प्रेम से बोलो শ্রী শ্রী আনন্দময়ী মা কি জয়। মাকে প্রশ্ন, আপনার অনুপস্থিতিতে ভক্তরা সৎসঙ্গের লাভ কি করে পাবে? মা, মা কালী, গোপাল, স্বয়ং শিব বসে আছে। ওদের সান্নিধ্য লাভের ইচ্ছা থাকে যদি, তো ওখানে সমস্ত প্রকাশের স্থিতির স্মরণ করো। 24 ঘন্টার মাঝে কখনো কখনো ভাবো ও কখনো দর্শন দেওয়া বন্ধ করবে না। জানো, সর্বদা ওনাকে স্মরণ রাখো। শব্দ নয়, দর্শন নয়, কিন্তু ওখান থেকে সৎসঙ্গের লাভ হবে। মন যখন খুব চাইবে, মা কালীর মূর্তির সামনে বসে ধ্যান করো। যত বেশি ধ্যান করবে ততই লাভ হবে। মা কালী তো বসেই আছেন তোমাদের কল্যাণের জন্য। স্বপ্নতে, ধ্যানেতে, মাঝে মাঝে ও কারোর সাথে কথাও বলে। আর একটা কথা, এ যা কিছু আছে সবই তোমার মনের ভেতরে আছে। এই জন্য যতক্ষণ সম্ভব হোক ওনাকে মনের ভেতরে দেখার চেষ্টা করো। মনুষ্যকে ভগবান লাভের অধিকার আছে। নিজেকে জানো, আমি কে, এইটা জানার চেষ্টা করো। যে এটা না করে সে আত্মঘাতী হে। যেখানে বাসনা আছে ওখানে স্বরূপ স্থিতি লাভ হয় না। বাসনা থাকতে যদি শরীরপাত হয়ে যায়, রিটার্ন টিকিট কেটে পুনরায় ফেরত আসতে হয় এই পৃথিবীতে। বিষয় বাসনার সঙ্গে শরীর ত্যাগকে মৃত্যু বলে। বিষয় বাসনার ফল স্লো পয়জনের মতো হয়ে থাকে। এই বিষের জন্য ধীরে ধীরে মৃত্যুর দিকে অগ্রসর হতে হয়। বিষয় মানে বিষ। আর জন্ম নেওয়ার জন্য রিটার্ন টিকিট দেয়। মনুষ্য জন্ম লাভ করে যদি আসা যাওয়ার চক্র বন্ধ করতে চাও তো সাধনা করো। বিষয় বাসনা একের পর এক জাগরিত হতেই থাকবে। লতা যেমন বাড়ে তেমন বিষয়রূপী লতাকে বাড়িও না। তার জন্য সৎসঙ্গ করো, সাধু মহারাজদের সঙ্গ করো, নাম জপ করো। যাদের গুরু লাভ হয়নি তারা তাদের যা নাম ভালো লাগবে সেই নামই জপ করো। শ্রী শ্রী আনন্দময়ী মা কি জয়।